এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়। কোনো কিছুই প্রভাবিত নয়। দেখো, যাদবপুরের যে আন্দোলনের চিত্র এতক্ষণ তুলে ধরছি, সেখানে কিন্তু নতুন রূপরেখা, যত রাত বাড়ছে তত কিন্তু রূপরেখা তৈরি হচ্ছে। যাদবপুর রাস্তায় নেমেছে, যা আমরা দেখে থাকি যে প্রতিবাদের ভাষা যে চলতে থাকে, সেই প্রতিবাদের মধ্যে কিন্তু যাদবপুর সবার আগে থাকে এবং সেই আরজি করের ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে যাদবপুরের প্রতিবাদ। এবং আমি কিন্তু সেই ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করতে বলবো, সেই প্রতিবাদের কিন্তু ঝড় এখন এসেছে যাদবপুরে, এবং যাদবপুরের মুখ থেকেই কিন্তু আমাদের সেই চিত্র তুলে ধরা হচ্ছে এবং সেই চিত্রই দেখানো হচ্ছে যে যাদবপুরের মুখে কিন্তু দেখো, সাধারণভাবে যাদবপুরের কিন্তু এই মুহূর্তে 8B বাস স্ট্যান্ডের মুখে রয়েছে এবং 8B বাস স্ট্যান্ডের মুখে থেকে সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করছি যে যাদবপুরে যে আন্দোলন চলছে ছাত্রীদের এবং এই আরজি করের ঘটনা নিয়ে কিন্তু সারা পশ্চিমবঙ্গ তথা কলকাতা কিন্তু উত্তালে পরিণত হয়েছে এবং সেই সময় কিন্তু পিছিয়ে নেই যাদবপুরে, এবং যাদবপুর কিন্তু রাস্তায় নেমেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যাদবপুর কিন্তু 8B বাস স্ট্যান্ডের পাশে এই মুহূর্তে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে আন্দোলন চলছে। এবং আমি একবার দেখানোর চেষ্টা করব যে যাদবপুরের ঠিক স্টেশনের দিকে রাস্তাটি দেখানোর চেষ্টা করব যে এই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ সিপি বিনীত গোয়েলের বক্তব্যের ওপরে কিন্তু প্রধানতভাবে ক্ষিপ্ত, এবং এই ক্ষিপ্ত হয়েই কিন্তু এই আন্দোলন আরও তীব্রতর হচ্ছে যাদবপুরে, এবং যাদবপুর কোনো মতেই এই কথাটি মেনে নিতে পারছে না এবং তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে যাদবপুরে ছাত্রছাত্রীদের সমাগম এবং তারা কিন্তু আন্দোলনে সরব হয়েছেন এবং জাস্টিসের দাবিতে। তবে যাদবপুরের আন্দোলনের চিত্র কিন্তু তা কিন্তু আমরা তুলে ধরছি। গুড়িয়ে দেবো কর্তৃত্ব, ভেঙে দেবে রাষ্ট্রযন্ত্র। এসএফআই এবং ডিওয়াইএফআই তার রাস্তায় তার প্রতিবাদের ভাষায় কিন্তু বলেছে, তার প্রতিবাদের সেই চিত্রটি কিন্তু তুলে ধরছি আমরা, এবং এই চিত্রটি তুলে ধরার মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রতিবাদ জানাচ্ছি এবং সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি এই মুহূর্তে। তুলে ধরছি যে যাদবপুরে কিন্তু আজ যে মিছিল হওয়ার কথা ছিল এবং মিছিলের পরে অবস্থান ঠিক লেনিন মূর্তির পাশে অবস্থান মানুষের প্রতিবাদের, এখানে কিন্তু একটি হোর্ডিং দেখা যাচ্ছে যে ক্লাবের অনুদান রেট তো বাড়লো কিন্তু ধর্ষকদের কি হবে পরিণাম। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে ক্লাবের অনুদান ঘোষণা করেছে এবং তারপরেই আরজি করের যে এই ঘটনা, সেই ঘটনার চিত্র কিন্তু এখানে উঠে ধরেছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে দিদি, আপনার এখানে লেখা আছে যে ক্লাবের অনুদানের রেট তো বাড়লো, মৃত ধর্ষিতার রেট বাড়বে না, মাননীয়া প্রশ্ন করেছেন মাননীয়াকে। এই প্রশ্ন, এই ফ্লেক্স কেন? দেখুন, বেসিক্যালি আমরা সবাই তো ক্ষোভে ফুটছি, আর আমাদের মেয়েরা আমরা কোনো জায়গায় যদি সুরক্ষিত না থাকে নিজেদের রাজ্যে, বিভিন্ন রকমের প্রশ্ন তো মাথায় ওঠে। এবং কারণ কেসটাকে তো ধামাচাপা দেওয়ার যথেষ্টভাবে চেষ্টা করা হয়েছে। যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা নাই হতো, তাহলে আজকে বলুন তো বলা হচ্ছে যে প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে প্রকৃত দোষী তাহলে কে? সঞ্জয় তো প্রকৃত দোষী বলে মনে হচ্ছে না, কেন একজনের তো 2-3খানা সিমেন্ট থাকে না। তাহলে কি করে একজনকে ধরা হচ্ছে, বাকিরা কোথায়? বাকিদেরকে কি তাহলে টাকা দিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে? প্রশ্ন করছি, প্রশ্ন রাখছি। হাইকোর্ট থেকে তো সিবিআই তদন্ত আনা হয়েছে, তারপরেও আপনারা আজকে প্রতিবাদ করছেন। করছি কারণ না,
ওখান থেকে যেটা বলা হয়েছিল, মিস্টার ঘোষ যেটা বলেছিলেন যে রাত্রিবেলায় মেয়েদেরকে চলা মানে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। কেন মেয়েরাকে, তাহলে মেয়েদের দায়িত্ব জ্ঞানহীনতার যদি পরিচয় হয়, তাহলে বড় বড় হাসপাতালগুলোতে বা যে কোনো জায়গায় যে কোনো কর্মক্ষেত্রে নাইট ডিউটি তাহলে থাকছে কেন? একজন হসপিটালের প্রিন্সিপাল হয়ে যিনি এই কথাগুলো যিনি বলছেন, তাহলে কি করে বলছেন? কোন দায়িত্ব জ্ঞান নিয়ে বলছেন উনি কথাটা? কোন দায়িত্ব জ্ঞান কথা বলছেন উনি? এগুলো কি দায়িত্ব জ্ঞান? এবং পুলিশ কমিশনার বলেছে সুইসাইডের ঘটনা, এবং রীতিমতন বলেছে যে মানুষকে ঠান্ডা। সুইসাইডের ঘটনা, তাহলে তো ধামাচাপা দিতে গেলেন কেন? সুইসাইডের ঘটনা বাড়ির লোককে দেখতে দেওয়া হলো না কেন প্রথমে? কি দেখে? কামদুনির ঘটনাটাও এই পুলিশ কমিশনারই কিন্তু দেখছিলেন, এবং এই পুলিশ কমিশনারের জন্যই তিনিই ছিলেন এই কামদুনির ঘটনাটায় সিআইডির তৎকালীন হেড। এই কামদুনির ঘটনাটায় আমরা সবাই জানি যে কিভাবে সেই ধর্ষকরা আজকে ছাড়া পেয়েছে। আজকে এই মুখ্যমন্ত্রী যখন বলছেন যে অ্যারেস্ট হয়েছে, কামদুনির ঘটনাটাও কিন্তু অ্যারেস্ট হয়েছিল। আজকে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন শাস্তি পাবেন, এখন বলছেন কামদুনির ঘটনাতেও বলেছিলেন। কামদুনির ঘটনাতে তখন মুখ্যমন্ত্রী দুজন মহিলাকে খালি মাওবাদী বলে দাগিয়ে দিয়েছেন, এবং সেইটুকু খালি করতে বাকি রাখেননি, শুধুমাত্র এই মহিলাদের, এই নারীদের যাদের পেছনে আমরা দাঁড়িয়ে আছি, যাদের জন্য আজকে আমরা এসেছি, যাদের জন্য আজকে এই জমায়েত, সেই নারীদের জন্যই, সেই নারীদেরকেই কিন্তু, সেই নারীদের মধ্যেই দুজনকে কিন্তু দাগিয়ে দিয়েছিলেন মাওবাদী বলে এই পুলিশ কমিশনার, এই বিনীত। আজকে যদি সুইসাইডের কেসই হয়ে থাকে, তাহলে 113টা হার কি? সুইসাইড যিনি করছেন তিনি তার আগে নিজের ভাঙছেন। আপনারা কি বার্তা দিতে চাইবেন এই নিয়ে সরকার তথা মুখ্যমন্ত্রীকে? না, কি গদি ছাড়ুন, গদি ছাড়ুন, ছেড়ে দিন, জাস্ট গদিটা ছেড়ে দিন। চাই না আমরা এই স্বাস্থ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী ছেড়ে দিন। আজকে স্বাস্থ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি, আজকে এই মমতা ব্যানার্জি, এই মিথ্যুক আমাদের স্বাস্থ্যমন্ত্রী, এই মমতা ব্যানার্জিকে আপনারা সবাই দেখেছেন কিভাবে সকালবেলায় ওই নিকৃষ্ট প্রিন্সিপাল রেজিগনেশন দেওয়ার পর, মানে রেজিগনেশন উনি দেননি, এরা বাধ্য করেছে, এই রে আপনি যাদের ধরছেন, এরা বাধ্য করেছে রেজিগনেশন দেওয়ার জন্য। দেওয়ার পরে এই মুখ্যমন্ত্রী তুতুপুতু করে তাকে আবার জয়েন করে দিলেন ন্যাশনালে, তাই তো? ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে আবার, তাহলে এটা এই স্বাস্থ্যমন্ত্রী। এবং তারপরে আসি পুলিশ মন্ত্রীর কথায়। এখানে একটা আপনি এটা একটু ধরতে পারেন, ঠিক আছে? এটা একটু দেখাতে পারেন। এই পুলিশ মন্ত্রী আজকে তথ্য লোপাট করার জন্য ভাঙাভাঙি শুরু করেছে। তাহলে এই স্বাস্থ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী, এদের যদি আমরা আমাদের আর কি থাকতে পারে চাহিদা? জাস্ট গদি ছেড়ে দেওয়া ছাড়া আর কি চাহিদা আপনারা এক্সপেক্ট করতে পারেন? এখনই রেনোভেশন হতে হলো সেমিনার রুমের দুপাশে, এখনই রেনোভেশন হতে হচ্ছে। সিবিআই যে এসছে, আশা রাখছেন সিবিআইয়ের উপরে? আস্থা রাখছি। না, সিবিআইয়ের ওপরে আস্থা রাখার এখন কোনো প্রয়োজন নেই। তার কারণ সিবিআইয়ের ওপরে আস্থা রাখার এমনিতেই তো কোনো প্রয়োজন নেই, কোনো আশা তো দেখি না সিবিআইয়ের। যদি আপনারা সাকসেস রেট দেখেন, তার চেয়েও বড় কথা, কাছাকাছি তো কোনো ভোট নেই যে অন্তত মিটমিট করে, অন্তত টিম করে একটু এগোবে। আমার মনে হয় না, যদি কাছাকাছি যদি কোনো ভোটটা থাকতো, তাহলে হয়তো একটু টিম করে এগোতে পারতো। আজকে যা পারার, যা করার এরাই করবে। এই যে যাদের সামনে দেখছেন, যার পেছনে আমি দাঁড়িয়ে আছি, আমরা, আমার মতো পুরুষেরা, এই যে নারীরা যাদের পেছনে আমরা দাঁড়িয়ে আছি, এরাই পারবে। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, ভরসাটা তো সেখান থেকেই চলে যায় যে কোথায় গিয়ে কি হবে আমরা কারোর ওপরেই ভরসা রাখতে পারছি না, বেসিক্যালি যাচ্ছে না। দেখো, তথ্য প্রমাণ লোপাট নিয়ে যেই কথা এখানে বলছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং সেই তথ্য প্রমাণ লোপাটে কিন্তু সরাসরি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে এই যাদবপুর থেকে। শুধু তাই নয়, এর পাশাপাশি তারা কিন্তু শুধু ক্লাবের অনুদান নয়, তারা যে নারীর প্রতি যে ব্যবহার করেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং এখানে পুলিশ সুপারের যে বক্তব্য,
তা কিন্তু তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ করছে এবং এই আন্দোলন সঠিক তদন্ত না হলে আরও তীব্র থেকে তীব্রতর হবে বলেই কিন্তু জানাচ্ছে আন্দোলনকারীরা। যে আন্দোলনের চিত্র কমে কমে ছকে ছকে কিন্তু মিছিল ঢুকছে এবং ভারতের মানুষ কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছে এবং একে একে পুলিশও সামিল হচ্ছে, পুলিশের প্রিজম ভ্যানও পিছনে এসছে এবং যাদবপুরের এই আন্দোলনে কতটা সাড়া পড়বে এবং যাদবপুরে যেই আন্দোলন হচ্ছে তা আন্দোলন কিন্তু আরজি করকে সামনে রেখে আমরা দেখেছি পশ্চিমবাংলার সমস্ত জিনিসের ওপরেই কিন্তু যাদবপুর কিন্তু তার আন্দোলনের রেস ধরে রাখে এবং যাদবপুরে এই রকম অত্যাচার কিন্তু অনেক পরিমাণই হয়েছে। স্বপ্নদ্বীপের মৃত্যু কিন্তু যাদবপুরের একমাত্র ইতিহাস নয়, স্বপ্নদ্বীপের মৃত্যুও কিন্তু এই গেল বছরই এরকম সময়ের দিকেই কিন্তু যাদবপুরে আবাস এনেছিল। এবার যাদবপুরে দাঁড়িয়ে কিন্তু আরজি করে মহিলার বিচার চাইতে কিন্তু এই মুহূর্তে প্রায় হাজারের ওপরে, কারণটা গোনা যাবে না, প্রায় 9 থেকে 10,000 ছাত্রছাত্রী ঘুরেছে। এই মুহূর্তে কিন্তু দুটো মিছিল ঢুকলো এবং দুটো বড় বড় মিছিল ঢুকলো এবং সেই দুটো বড় বড় মিছিলই কিন্তু এই মুহূর্তে এই আরজি করের প্রতিবাদে 8B বাস স্ট্যান্ডের পাশে ঠিক জড়ো হয়েছেন এবং সেই জড়ো হয়ে কিন্তু তারা প্রতিবাদে সামিল হয়েছে এবং আরজি করের বিচার চাইতেই কিন্তু যাদবপুর নেমেছে রাস্তায়। সেই চিত্রে তুলে ধরছি, আমার সঙ্গে রয়েছে আমার ক্যামেরা পার্সন জয়ন্ত কুণ্ডু, সেই চিত্রে তুলে ধরছে এবং আরজি করের এই প্রতিবাদে যে একের পর এক মানুষের ঢল। রাত্রি যখন দুটো ঘড়ির কাঁটা কালকে 15ই আগস্ট, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এক ফোঁটা মানুষ পিছনে সরে যাচ্ছে না যে তাদের 15ই আগস্ট বা স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রে আরজি করের নারীর যে ধর্ষিতা তার শাস্তির দাবিতেই কিন্তু এই মুহূর্তে রাস্তা কিন্তু উত্তাল, রাজপথ উত্তাল। আরজি করের সামনে আমাদের প্রতিনিধি আটকে রয়েছেন, বেরোতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আরেক প্রতিনিধি দমদমে আটকে রয়েছেন, যারা খবর করতে যাচ্ছেন তারাও নিরাপদ নেই। সেই জায়গাটা কিন্তু বাংলার খানিকটা পরিষ্কারই। ক্যামেরায় জয়ন্ত কুণ্ডু ছাড়া দেবরুণ চক্রবর্তী, ভিশন নিউজ, কলকাতা।